বাংলাদেশে আসছে উচ্চকক্ষ। এবার হতে পারে বড় রাজনৈতিক পরিবর্তন। জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন নতুন এক প্রস্তাব দিয়েছে। সেখানে বলা হয়েছে উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ৬৭টি এবং সব সদস্যই নির্বাচিত হবেন জনগণের সরাসরি ভোটে। প্রতিটি জেলা এবং প্রতিটি সিটি কর্পোরেশন হবে একটি করে নির্বাচনী এলাকা। সেখান থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা। নতুন প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ দুই কক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে। এর আগে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল উচ্চকক্ষের নাম হবে সিনেট। সিনেট থাকবে মূলত আইন প্রণয়নের যাচাই বাছাইকারী ও ব্যালেন্সিং ভূমিকা হিসেবে। এটি নির্বাহী ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে কাজ করবে। এই প্রস্তাব আসে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের ১৩তম দিনে, যেখানে অংশ নিয়েছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। তাহলে কি এবার বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হতে চলেছে? নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ আসছে, যেখানে জনগণই ভোট দিয়ে নির্বাচিত করবে জনপ্রতিনিধিদের। এই পরিবর্তন কি রাজনীতিতে স্বচ্ছতা ও ভারসাম্য আনবে? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।